হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা দিশারি। তো আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের যে সেকেন্ড ইউনিটের এমসিকিউগুলো আগের দিন আলোচনা হয়ে গেছিল। তো আজ আমরা বাকি অন্যান্য প্যাটার্নের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। স্বাস্থ্য হলো ড্যাশ ড্যাশ এবং ড্যাশ সুস্থ অবস্থা, শারীরিক, আধ্যাত্মিক, বৈষয়িক, না মানসিক, শারীরিক, সামাজিক, না স্বাভাবিক, মানসিক, সামাজিক, না শারীরিক, মানসিক ও সামাজিক। তাহলে স্বাস্থ্যের সংজ্ঞাটা মনে রাখতে হবে। স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থ অবস্থা। অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন কি আছে। এবিসিডি মেথড এর সি ও ডি হলো যথাক্রমে ড্যাশ ও ড্যাশ। সিওডি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ও ডায়েট সার্ভে, কগনিটিভ অ্যাসেসমেন্ট ও ডায়েট সার্ভে, না ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ডু নট, কগনিটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়েট হিস্টোরি। তাহলে কোনটা? এবিসিডির পদ্ধতি কী ছিল? অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট, বিদি বায়োক্লিনিক্যাল বা বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, সিদি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, আর ডি দিয়েছিল ডায়েট সার্ভে বা ডায়েটারি অ্যাসেসমেন্ট। তো এখানে কোনটা হবে? দেখো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ও ডায়েট সার্ভে। তাহলে অপশন এটা হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন কি আছে। সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন ড্যাশ ও একটি ড্যাশ যন্ত্রের নাম। তাহলে কি স্বাভাবিক ওজন কত এবং সেটা মাপার যন্ত্রের নামটা কি? তাহলে সদ্য ভূমিষ্ঠ শিশুর স্বাভাবিক ওজন হচ্ছে 2.5 কেজি। তো 2.5 কেজি আর মাপার যন্ত্রের নাম ইনফ্যান্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো আসে কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে। ইনফ্যান্টোমিটার, আচ্ছা এদিকে বাম স্তম্ভ ডান স্তম্ভ কী চাই? কলম ম্যাচিং। দেখো ইনফ্যান্টোমিটার আছে, বডি টেপ আছে, ক্যালিপার আছে, কোয়ার্টলেট ইন্ডেক্স আছে। এদিকে কি আছে? ত্বকের ভাঁজ, মাথার পরিধি, ওজন বা উচ্চতা স্কয়ার, আর শিশুর ওজন। তাহলে ইনফ্যান্টোমিটারের সাহায্যে কি মাপা হয়? শিশুর ওজন। কোনটা? একের ডি। আচ্ছা একের ডি কোনটাতে আছে? দেখো একের ডি, এই অপশন সিতে আছে। বাকিগুলো একটু মিলিয়ে নিই। বডি টেপের সাহায্যে কি করা হয়? মাথার পরিধি মাপা হয়। দুইয়েরটা কী হয়ে যাবে? বি। ক্যালিপারের সাহায্যে ত্বকের ভাঁজ পরিমাপ করা হয়, 3এরটা এ। আর কোয়ার্টলেট ইন্ডেক্সের সাহায্যে ওজন বা উচ্চতা স্কয়ার, এটা হচ্ছে তার সূত্র। তাহলে অপশান হচ্ছে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর কোয়েশ্চেন। এদিকে আছে কি? মুখ্য অপুষ্টি, অতিপুষ্ট, অসমপুষ্টি, গৌণ অপুষ্টি। এদিকে কি আছে? পরিপোষকের অসামঞ্জস্য, পুষ্টি উপাদান বিপাকে বিঘ্ন, পুষ্টি উপাদানের খাদ্যে অভাব, পরিপোষকের আধিক্য। দেখো যখন পরিপোষক আধিক্য হবে তখন কী হবে? অতিপুষ্টি। তাহলে কী হবে? অপশন 2। আচ্ছা 2এরটা হয়ে যাবে ডি। 2এরটা ডি কোনটা কোনটা আছে? দেখো 2এরটা ডি তো একটাতেই আছে, বাকিগুলোই কিন্তু নেই। আচ্ছা বাকিগুলো একটু মিলিয়ে নিই। দেখো মুখ্য অপুষ্টি কিসে দেখা যায়? পরিপোষকের অসামঞ্জস্যতার জন্য হচ্ছে কি? অসমপুষ্টি। 3এরটা এ। দেখো তো 3এরটা এ মিল আছে কিনা? হ্যাঁ আছে। বাকিটা দেখো মুখ্য অপুষ্টিটা কি? পুষ্টি উপাদানের খাদ্যে অভাব। আর গৌণ অপুষ্টিটা কি? পুষ্টি উপাদানের বিপাকে বিঘ্ন। মানে মুখ্য অপুষ্টি যেটা হচ্ছে কি? কোনো একটা খাদ্য উপাদানের অভাব থাকলে সেটা মুখ্য অপুষ্টি। আর যদি কোনো বিপাক মানে আমাদের যে বিপাক ক্রিয়া সেখানে যদি বিঘ্ন ঘটে তখন হচ্ছে গৌণ অপুষ্টি। তাহলে কোনটা আনসার হবে? মুখ্য অপুষ্টি হবে কি? পুষ্টি উপাদানের খাদ্যে অভাব। অতিপুষ্ট কি হবে? পরিপোষকের আধিক্য। অসমপুষ্ট কি হবে? পরিপোষকের অসামঞ্জস্য। আর গৌণ পুষ্ট হবে পুষ্টি উপাদানের বিপাকে বিঘ্ন। তাহলে অপশান হয়ে যাবে এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 6 20 থেকে 25। আচ্ছা লেস দেন 16, গ্রেটার দেন 30, 18.5 to 20। এদিকে কি আছে? দ্বিতীয় স্তরের স্থূলতা, স্বাভাবিক তৃতীয় স্তরের অপুষ্টি। আচ্ছা 18.5 to 20 এটা আমরা জানি কি? স্বাভাবিক বিএমআই এর মান। এগুলো সব কি? বিএমআই এর মান দেওয়া আছে। তাহলে 18.5 থেকে 20 হচ্ছে স্বাভাবিক। তাহলে 4এরটা হয়ে যাবে সি এবং বি। আচ্ছা এখানে দুটোতেই স্বাভাবিক দেওয়া আছে, তো একটা এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক আছে। দেখি অপশান বি, বি, সি। 4এরটা বি অথবা সি হতে পারে। ঠিক আছে, বাকিগুলো দেখে নিই একটু। আচ্ছা 20 থেকে 25, 20 থেকে 25টা হবে প্রথম স্তরের স্থূলতা। আচ্ছা এখানে প্রথম স্তরের স্থূলতা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এটা হবে 20 থেকে 25 প্রথম স্তরের স্থূলতা। আর লেস দেন যেটা 16 আছে সেটা হচ্ছে কি? তৃতীয় স্তরের অপুষ্টি। তার মানে 2এরটা ডি হয়ে যাবে। 2এরটা ডি কোনটাতে আছে? আচ্ছা এখানে দুটোতেই আছে।
আচ্ছা, এখানে অনেকটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো এখানে অপশানগুলো একটু গোলমাল আছে দিকটা। ঠিক আছে, দেখো 20 থেকে 25, 20 থেকে 25টা হবে দ্বিতীয় স্তরের স্থূলতা। আচ্ছা, দ্বিতীয় স্তরের স্থূলতা নয়, সরি, প্রথম স্তরের স্থূলতা। তাহলে 20 থেকে 25টা হবে প্রথম স্তরের স্থূলতা। 16-র নিচে যেটা, সেটা হবে তৃতীয় স্তরের অপুষ্টি। আর 30-এর বেশি মানে greater than 30, এটা হবে কি, এটা হবে দ্বিতীয় স্তরের স্থূলতা। আর 18.5 থেকে 20 এটা হবে কি, স্বাভাবিক। তো এখানে স্বাভাবিকের জায়গায় একটা আসবে, এই সি এরটা আসবে প্রথম স্তরের স্থূলতা, তাহলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কি বললাম। প্রমুখ বোঝা গেছে। দেখো আরেকবার বলে দিচ্ছি, 20 থেকে 25 এটা আসবে প্রথম স্তরের স্থূলতা, যেটা অপশানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, আমি সেটাকেই নিলাম। প্রথম স্তরের স্থূলতা মানে একেরটা, তাহলে কি আসবে, সি আসবে। ঠিক আছে, এরপর আসবে দুইয়েরটা হচ্ছে less than 16, less than 16টা হচ্ছে তৃতীয় স্তরের অপুষ্টি, মানে দুইয়েরটা ডি আসবে। ঠিক আছে, এরপর আসছে greater than 30, এটা আসবে দ্বিতীয় স্তরের স্থূলতা, তিনেরটা এ, তিনেরটা এ। আর 18.5 থেকে 20 এটা আসবে স্বাভাবিক, বি, মানে চারেরটা বি। ঠিক আছে, তার মানে অপশান বিটা কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে এই স্বাভাবিকের জায়গায় শুধু আসবে প্রথম স্তরের স্থূলতা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 7, রোগটির নাম হিমোসিডারোসিস, অ্যাসারশন রিজনিং টাইপের কোয়েশ্চেন। কি আছে দেখো, রোগটির নাম হিমোসিডারোসিস। রিজন কি দেওয়া আছে, যকৃতে অতিরিক্ত ক্যালসিয়াম জমে রোগটি হতে পারে। আচ্ছা, হিমোসিডারোসিস রোগটির নাম। ঠিক আছে, যকৃতে অতিরিক্ত ক্যালসিয়াম জমে রোগটি ঘটে, এটা কিন্তু ভুল। তাহলে এটা ঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, এ ঠিক আর ভুল। আচ্ছা, হিমোসিডারোসিসটা কি হয়, লোহার আধিক্যে হয়, ক্যালসিয়ামের আধিক্যে নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, মাড়ি দিয়ে রক্তপাত, ঠোঁটের কোণে ঘা, জিভে ঘা ইত্যাদি পুষ্টির লক্ষণ। আচ্ছা, এটা কি পুষ্টির লক্ষণ? মাড়ি দিয়ে রক্তপাত, ঠোঁটের কোণে ঘা, জিভে, এগুলো পুষ্টির লক্ষণ না, এগুলো অপুষ্টির লক্ষণ। খাদ্য উপাদানে আধিক্যকে পুষ্টি বলা হয়। আচ্ছা, পুষ্টির লক্ষণ হতে পারে, কিন্তু এটাকে আমরা অপুষ্টি ধরবো। পুষ্টি মানে অপুষ্টি, কিন্তু খাদ্য উপাদানে আধিক্যকে পুষ্টি বলা হয় নয়, খাদ্য উপাদানের অভাবকে পুষ্টি বলা হয়। তাহলে কি, এটা ঠিক কিন্তু আর ভুল, এ ঠিক কিন্তু আর ভুল। তাহলে এটা হয়ে যাবে কি, 8-টা বি। এরপর দেখো হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেন, শিশুর মধ্যবাহুর পরিমাপ নেওয়া হলো, মাপ আসল 16 সেমি। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে বাইসেপসের চর্বি পরিমাপ করা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, তাহলে এটাও ঠিক এইটাও ঠিক, বাইসেপসের চর্বির পরিমাপ করা হয়। তাহলে কি দুটোই ঠিক, এ ঠিক, এও আর ঠিক, আর এ সঠিক ব্যাখ্যা নয়, এটা কি যাবে অপশন নাম্বার এ। এরপর দেখো হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন, কি আছে, শিশুর গ্রোথ চার্টের সঠিক চিত্র নিম্নরূপ, এক্স ও ওয়াই অক্ষ অনুসারে। আচ্ছা, এটা তোমরা জেনে রাখবে, এক্স অক্ষ বরাবর থাকবে শিশুর বয়স এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে শিশুর ওজন। তাহলে এক্স অক্ষ বরাবর বয়স আর ওয়াই অক্ষ বরাবর ওজন, তাহলে অপশান এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 11, অপুষ্টি। আচ্ছা, প্রকারভেদ, সঠিক প্রকারভেদ। অপুষ্টির 3টে ভাগ আছে, অতিপুষ্টি, অপপুষ্টি, অসমপুষ্টি। আচ্ছা, অপুষ্টির মধ্যে এই 3টে কখনো আমরা পড়েছি বলে তো মনে হচ্ছে না। ঠিক আছে, বাকিগুলোও দেখে নিই। অপপুষ্টির মধ্যে অতিপুষ্টি, অপুষ্টি, অসমপুষ্টি। আচ্ছা হ্যাঁ, অপপুষ্টির তো 3টে ভাগ ছিল, একটা অতিপুষ্টি, একটা অপুষ্টি আর একটা অসমপুষ্টি। আচ্ছা, এখানে আছে অসমপুষ্টির 3টে ভাগ, না অসমপুষ্টির ভাগ নয় এগুলো, অতিপুষ্টিরও এগুলো ভাগ নয়, শুধু একমাত্র অপশন বিটাই কারেক্ট। অপপুষ্টির 3টে ভাগ, অতিপুষ্টি, অপুষ্টি এবং অসমপুষ্টি। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 12। দেখো কি আছে, এখানে আছে কি, ট্রু অ্যান্ড ফলস টাইপ কোয়েশ্চেন। কি আছে, এ লোহার অভাবে অ্যানিমিয়া হয়, হ্যাঁ ঠিক, এটা ঠিক, এ ট্রু। কোথায় কোনটায় আছে, এটা 3টেতে আছে। তাছাড়া তারপর দেখো, আয়োডিনের আধিক্যে গয়টার হয়, না আয়োডিনের অভাবে গয়টার হয়, তাহলে বি এরটা ভুল, বি ভুল, এটাতেও আছে। আচ্ছা, সি সোডিয়ামের অভাবে অস্থি গঠন হয় না, এটাও ভুল, সি এরটাও ভুল। ডি এরটা পটাশিয়ামের আধিক্যে অনিয়মিত হৃদস্পন্দন হয়, এটাও ভুল, এটা অভাবে হবে। ঠিক আছে, তাহলে 12-র অ্যান্সার হয়ে যাবে কি, ডি, ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 13, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ভালো হলে ভালো স্বাস্থ্যের লক্ষণ। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ভালো স্বাস্থ্যের লক্ষণ নয়, এটা ভুল, এটা ভুল। কোনটা আছে, এই দুটোই আছে। দাঁত চোখের মতো সাদা ভালো স্বাস্থ্যের লক্ষণ না, এটাও ভুল,
একদম চকের মতো সাদা নয়, সাদা কিন্তু চকের মতো এতটাও সাদা নয়। ঠিক আছে, তাহলে এটাও ভুল, বিয়েটা ভুল, বিয়েটাও ভুল। আচ্ছা, জিভ ফুলে যাওয়া ভালো স্বাস্থ্যের লক্ষণ না, এটাও ভুল আছে, সেটাও ভুল। আচ্ছা, এটাতে আছে। তারপরে কি আছে, স্নায়ু বিকলতা খারাপ স্বাস্থ্যের লক্ষণ, হ্যাঁ এটা ঠিক আছে, ডিএডটা ট্রি। তাহলে কী হবে, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 14। 3 বার খেতে হবে, যখন খেতে হবে পেট ভরে খাবে না, আমাদের নিয়ম হলো 4 বার খাও এবং যখন খাবে অল্প করে খাবে। তাহলে এটা ভুল, এটা ভুল। আচ্ছা, এ ভুল, এটাতে আছে, এটাতে আছে। তারপরে আছে কোলেস্টেরল জাতীয় খাদ্য কম খেতে হবে, ঠিক, এটা ঠিক, বিএডের টি, বিএডের টি, এটাতে, এটাতে নেই, এটাতে আছে। আচ্ছা, বাকি এটাতেই পেলাম দুটো, দেখি বাকিগুলো। প্রতিদিন রাতে শোবার আগে একটা মিষ্টি জাতীয় ডেজার্ট খাওয়া আবশ্যক, না এটাও ভুল, সেটা ভুল। আচ্ছা, ঋতু অনুসারে খাদ্য গ্রহণ করতে হবে, এটা ঠিক। আচ্ছা, এইটা অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো সে কোয়েশ্চেন নাম্বার 15। এক্স রে পরীক্ষার মাধ্যমে শিশুটির বাঁকা হাড়ের গঠন দেখে ডাক্তার চিহ্নিত করলেন শিশুটি রিকেটে ভুগছে, পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতির নাম কি? আচ্ছা, এটা তো ডাক্তারি পরীক্ষা, তার মানে হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সি, মানে ABCDর যে মেথড ছিল সেখানে সিটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং এটা হবে সি। এরপর দেখো হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 16। একটি শিশুকে 4.0 সেমি বালার সাহায্যে পরীক্ষা করা হলো, বালাটি তার হাতে ঢোকাতেই সেটি কোনোই অবধি উঠে গেল, সুতরাং শিশুটি ভুগছে কিসে? লোহার অভাবে, ডিহাইড্রেশনে, ডায়রিয়াতে, না প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে? তাহলে শিশুর কি আছে, শিশুর শরীরে প্রোটিনের অভাব আছে, তাহলে PEM, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে ভুগছে শিশুটি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো সে রিয়ারেঞ্জ দ্য সিকোয়েন্স, কোয়েশ্চেন নাম্বার 17। ঘটনাক্রমে সাজাও, রক্তে কোলেস্টেরল বৃদ্ধি, তারপর রক্তবাহী সংকীর্ণকরণ, তারপর প্রবাহ ব্যাহত, অ্যাথেরোস্ক্লেরোসিস। দেখো, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য প্রথমে কী হবে, রক্তে যখন কোলেস্টেরল পরিমাণ বৃদ্ধি পাবে তখন আমাদের যে রক্তবাহ আছে মানে শিরাধমনী আছে, সেই শিরাধমনীগুলো অনেকটা নলাকার, মানে নলাকার পাইপের মতো, সেই নলের ভেতরে যখন কোলেস্টেরলগুলো জমা হবে তখন কী হবে, নলের যে ব্যাসটা কমে যাবে। নলের ব্যাসটা কী হবে, যখন তার ভেতরে ছোট ছোট কোলেস্টেরলগুলো গুটি গুটি হয়ে তার গায়ে জমা হবে, তখন যে নলের ব্যাসটা, সেই ব্যাসটা কমে যাবে। যখন ব্যাস কমে যাবে তখন তার মধ্য দিয়ে রক্ত প্রবাহ ব্যাহত হবে, এবং যখন রক্ত প্রবাহ ব্যাহত হবে তখনই দেখা যাবে অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে এই রোগটা দেখা দেবে। তাহলে অপশানগুলো পরপর ঠিকই আছে, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, অপশান এতেই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো আসছে কোয়েশ্চেন নাম্বার 18। জন্ম ওজন, বালার সাহায্যে পরীক্ষা, কোমর নিতম্বের পরিধির অনুপাত, আর দেহ ত্বকের ভাঁজ। আচ্ছা, জন্ম ওজন, তাহলে জন্ম ওজন, প্রথমে তো জন্মের ওজন নেওয়া হবে, তারপর বালার সাহায্যে পরীক্ষা করা হবে, তারপর দেহ ত্বকের ভাঁজ পরিমাপ করা হবে, তারপর কোমর নিতম্বের পরিধি অনুপাত করা হবে। তাহলে এটা কি হয়ে যাবে, প্রথমে 1 2 4 3, 1 2 4 3। আচ্ছা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব প্রধান পুষ্টি উপাদান সমূহ যেগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই এন্ড। থ্যাংক ইউ।